কোনো ভাইকে খুলি বললাম যে ভাই 1000 টাকা কাজ করে আমি না ওই পারে নেই। ঐতিহ্যের একটি মাঠ, এই মাঠটি দিনাজপুরবাসী তাদেরকে একটু সাবেক মেয়র ছোট লোক ছোট সঙ্গে আরো লোকজন ছিলেন, তাদের সঙ্গে থেকে কিন্তু এই মামলা চাকতি সাইনবোর্ড দেবো, পিলার দেবো। দিনাজপুরবাসী যদি ঘটে যায় আপনাদের কারখানা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দিনাজপুরের মানুষকে যেইভাবে বন্দি করে রাখছেন, বন্দি কিন্তু থাকবে না, বন্দিরা যারা আছে তারা ছেড়ে বের হয়ে আসবে। এটা কিন্তু পরিষ্কার করে বলছি। জুয়েল একটু আগে বললো যে এই বাঁধ অবমুক্ত করে দেন, যত বৃহত্তর কর্মসূচি করে এই বাঁধ অবমুক্ত করা হবে। পরিষ্কার কথা। এখানে আমরা সেনাবাহিনীর সঙ্গে প্রতিপক্ষ হতে চাই না, শুধু আপনাদেরকে আমরা জানাই এই বাঁধ আপনাদেরকে রক্ষণাবেক্ষণের জন্য দিয়েছে, আপনাদেরকে এখানে ঘেরে তারকানা বেড়া ঘেরা দেওয়ার জন্য এখানে বলা হয় নাই। বন্দুকের দিন কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা জোর করিয়েন না, দিনাজপুরের মানুষকে এখানে খেলাধুলা করতে দেন, এখানে ধর্মীয় উৎসব করতে দেন, এখানে সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে হ্যাঁ এখানে আমরা আসি যাই, এখানে কারোর সঙ্গে আমাদের কারো কোনো দ্বন্দ্ব নাই, কোনোদিন হয়ও নাই। আপনাদেরকে একটি কথা বলতে চাই, পৃথিবীতে দুটি জায়গায় তারকাটা বেড়া রয়েছে, এক হচ্ছে ফিলিস্তিনি, দুই হচ্ছে ভারত। তাছাড়া পৃথিবীর কোথাও আপনারা তারকাটা বেড়া দেখতে পাবেন না। তৃতীয়টি আমরা দেখতে পাচ্ছি এই দিনাজপুরের মাঠে, যেটি তারকাটার বড় মধ্যে তারকাটার বেড়া দিয়ে আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে, এটি আমরা মনে করি। আমরা বলতে চাই এই তারকাটা বেড়া অতি সত্বর আপনারা এখান থেকে সরিয়ে নেবেন এবং আর কদিন পরে আমাদের পবিত্র যে ঈদুল ফিতরের নামাজ, এই নামাজ আমরা এখানে আদায় করবো। তারকাটার ভিতরে নয়, তারকাটা অবমুক্ত করে আমরা এখানে নামাজ পড়তে চাই।